মানে মজাক করলাম, কেউ মাইন্ডও লইবা না। আর এখানেও আমরা ফটো উঠলাম। কিছু কও দে আমার বেগে মাল আছে কত টাকা কত লাখ লইয়া গেছো কিছু কইতাইন দর্শক বিন্দুরে কিছু কইতাইন যেটা আনছি আপনারে দেওয়ার লাগিয়া জেঠু আইছেন আর কি। জেঠু আইয়া হয়তো খাইতে হইতে কষ্ট করলাম, খাইতে হইতে কষ্ট করে শোনা কই না, তাই তো বেজানো হার আর মানে কষ্ট করে কইতে মানে খাওয়ার মধ্যে কষ্ট কইতে করে, তো খাইতেই তো আছে। Hey guys, welcome back to my YouTube channel and Facebook page Monkey Blogs। তো guys, এতদিন পরে আমরা বরযাত্রী যাইলাম। তো ফাইনালি গাইজ আপনার বরযাত্রী নিলাম, কি এক্সাইটমেন্ট। 10 কিলো মেকআপ লাগাইয়া মুখ ওখানে আমরা যাইলাম কিনা বরযাত্রী, মানে এতদিন পরে বরযাত্রী যাইলাম, ওটা লাগে এক্সাইটমেন্ট বেশি লাগে আর কি। তারপরে এই কথা হইতে আইয়া গাড়িতে আমিও গেছিলাম। আমার পরে কেন আমি ফ্লাইটে সবে বম ফাটানি স্টার্ট হচ্ছে, মানে বম না ফাটাইলে ওই বনে বিয়া তাইছি ভাই, বম তো ফাটানি লাগবো কন্যার বাড়ির সামনে আর কি। বম ফাটাইয়া তারা বুঝলাম যে আমরা আই গেছি, তো তোমরা মিষ্টির প্লেস রেডি হইলাও, লেট হইয়া না, ওটা লাগবে তারা বুঝাদিন লাগে। তো আমরা বম ফাটাইছি, ফাটানি করে এখন গিয়ে আমরা গেইটও গেতে রাইলাম। তো এখানে তারা হচ্ছে মিষ্টি কিটা বকরা হাইতাই নেই, আমার আরে গেইটও টাকা দিয়ে যাও মিষ্টির টাকা, তারপরে তোমার মিষ্টি হয়নি। তো এখানে গেট ধরা চলে যাই, জাস্ট এটা মানে মজাক করলাম, কেউ মাইন্ডও লইবা না। আর এখানেও আমরা ফটো উঠলাম। তো বললাম গেট ধরা তারা স্টার, তারা তো লাভ হই পয়সা পাইবা, আমরা তো বরযাত্রী পাইটি মানে আমরা তো কিছু হইতাম না, আমরা পাইটির থেকে উল্টা যাইবো আর কি, তারা পাইটি থেকে পাইবা। তারপরে তো এখানে আমরা সব দাঁড়াইয়া তো গেট ধরা ফাইনালি শেষ হইলো। তারপরে গিয়ে আমরা ঢুকলাম, তারপরে আমরা ভিতরে ঢুকিয়া গিয়া বইলাম। তো বোয়ার পরে কেন দেখি উঠো গরম গাইজ, মানে গরমের দিনে বিয়া যে হে হরে এত গরমের মধ্যে। তারপর বললাম যাই হোক আমরা এখন একটু মিষ্টি খাওয়ার জায়গা, তো এখানে মিষ্টি খাওয়া তাইছি। মিষ্টি খাওয়া তাওয়ার পরে এই দেখো শোনায় তাই মিষ্টিটা সুমিতারে দিলা, বিয়া হর মিষ্টি দুইটা খাইলে লাগে, তবু মানে এই বছর তুই বিয়াটা হর, তাই হর মিষ্টি দুইটা হয়তো বিয়া হওয়ার লাগে ইচ্ছা তো করিলেই মতো। আমি বলছি গরমের সিজনে বিয়া মোটেও করবে না, ঠান্ডার সিজনে হয়, গরমের সিজনে মেকআপ হলে মেকআপ সব দইয়া করে মানুষ তোরা চিন্তা নেই চুড়াল হইবা। তারপরে তো আমরা কন্যার করে বইলাম, বইয়া কিন্তু গল্প করলাম। সেই আমরা সুমিতার দিয়ে যে গল্প লাগাইছি আমি খেলাম কুয়েকশন করার ওই তো তুই আইলে না, ঠান্ডা দেখা যেদিন আইসো সেদিন আইলে না, এদিন আইয়া তুই কুয়েকশন করতে পারলো না, ঠান্ডা জায়গায় বাই আছে বই আছে নেই কি কি আছে। তারপরে আমরা এখানে ফটোটা স্টার্ট করলাম। আমি আইছি তো কিছু কও দে আমার বেগে মাল আছে কত টাকা কত লাখ লইয়া গেছো কিছু কইতাইন দর্শক বিন্দুরে কিছু কইতাইন যেটা আনছি আপনারে দেওয়ার লাগিয়া থ্যাংক ইউ, ব্যাগটা দেওয়ার লাগি ধন্যবাদ। এই যে আমরা সুমন দেখছেন, সুমন আমার ফটো চলছে। তারপরে বললাম যে আমরা জামাইবাবুর লোকে একটু পরিচয় হইয়াই আপনার আগে। তো এখানে জামাইবাবুর লোকে আমরা একটু ফটো উঠি, আর আমরা মামা লাগুন। তো মামার সঙ্গে আমরা ফটো উঠলাম, এখানে আমি কিনারা বইছি, এখানে ফ্যান আসলো আর কি, ফ্যান আওয়াজ বাতাসটা আর ওটার লাগে ওখানে বইলাম। এরপরে গেলাম কি আমরা হাওয়াত, তো হাওয়াতে গেলে হাওয়াত বইলাম। তো তারপরে সোনার হাওয়া দেখো কেন কিরা একটা খাইতো না ভাত খাইতো, তাই মানে চিন্তা করেই পার না। আর এখানে আইসেন একজন জেঠু আইসেন আর কি। জেঠু আইয়া হয়তো খাইতে হইতে কষ্ট করলাম, খাইতে হইতে কষ্ট করে শোনার কই না, তাই তো বেজানো হার আর মানে কষ্ট করে কইতে মানে খাওয়ার মধ্যে কষ্ট কইতে করে, তো খাইতেই তো আছে। তারপরে খাওয়া শেষ করিয়া আমরা আইসি এখানে বইছি আর কি। দেখি কিটা অর্ধেক মানুষও খালি হয়ে গেছে নাকি 7 পা হওয়ার আগে, আর এখানে সোনার বউ মাইরেছে, খাওয়া দাওয়া হয়েছে, তাই 7 পা দেওয়ার কোনো ইন্টারেস্ট নেই, তাই ঘুমাই গেলে বইছে, তাই এটা গড় লইয়া চলা মানে আমার 7 পাতে একটা গানে হয় না, 7 পাতে ইম্পর্টেন্ট, তাই সকরটা দিয়ে দেয়। ঠিক আমরা গান গাইলাম। তো আমরা পাগলামি গান গাওয়া শেষ করার পরে তো ফাইনালি গাইজ রাত্রে পরেটার সময় হইতাম তো 12:30 না 1টা বাজলো আর কি, তখন 7 পা স্টার্ট হইলো। তো 7 পা দেখলাম এখন আমরা, আর বিয়ে বাড়ির তো অর্ধেক মানুষ খাওয়া দাওয়া করিয়ে গিয়া সারছেন, আর আমরা রয়েছিলাম বরযাত্রী পাইটি। আর মানে কিছু কিছু মানুষ হয়েছিল, তো তখন 7 পা স্টার্ট হয়েছে। তো 7 পা কেমন চলে, তো 7 পাতে বাধা করবা আজকে মামা আর মামি। তো আমি দাঁড়াইয়াই কেন দেখলাম তারারে কিরকম 7 পা দিঘা। তো আপনারাও দেখুন আমার সঙ্গে 7 পাটা।
রাত পাকড় পরে এখানে শুভ দৃষ্টি চলে আর কি, কারণ মানে এখানে মাথা আর কি ইয়ে দিয়েছেন, বেটকাবার একটা দিয়েছেন দিয়ে এখানে শুভ দৃষ্টি হয়েছে। তারপরে শুভ দৃষ্টি হওয়ার পরে এখানে একসঙ্গে তারারে খাড়া করাইবা, করার পরে এখানে পিক করে এটা তুলবা। তো এখানে হারা হয়ে গেছেন তারা, এখন তো ডিএসএলআর মোবাইলে এখানে সবে পিক তুলবা তারারে। তারপরে এখানে 10 জনের লাগি মানে আমার মাঝে প্রণাম করলা। আর আমার ব্লগটা ওখানে এন্ড করলাম গাইজ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতাম ব্লগ। বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ। ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবা। বাই বাই।